পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা এখনো থানায় বসে আছেন, বসে না থেকে আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত হন, এবং এখনো যারা কর্মস্থলে যুদ্ধ নিয়ে বাড়িতে বসে আছেন বা আত্মগোপনে আছেন, তারাও কর্মস্থলে আসুন। বর্তমান সাধারণ ছাত্র সমাজ আপনাদের সাথে আছে, সারা বাংলাদেশ সাথে আছে। কেউ আপনাদের কিছু করবে না, কিচ্ছু হবে না। আপনারা শুধু শুধু বসে আছেন বিনা কারণে। বাংলাদেশ পুলিশে যেরকম দুষ্কৃতিকারী খারাপ অফিসার আছেন, এরকম অনেক ভালো, সৎ, যোগ্য, মেধাসম্পন্ন কর্মকর্তাও রয়েছেন। তো পুলিশ সবসময় জনগণের বন্ধু আমি মনে করি, ছিল, আছে, থাকবে। বিগত গভর্নমেন্টের সময় কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য জনগণের বিপক্ষে দাঁড়াইছে, রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াইছে, ক্ষতি করছে। হ্যাঁ, বিগত গভর্নমেন্টের পেটোয়া বাহিনী হিসাবে এটার নাম অনেকটা এরকম হয়ে গেছিল, পুলিশ লীগ, এবং জনগণ পুলিশের উপর সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছিল। সবসময় মনে করতো যে না, থানায় গেলে কোনো কাজ হবে না, মামলা নিবে না, উল্টো হামলা হবে, ন্যায়ের পক্ষে কথা বলা যাবে না, বাক স্বাধীনতা ছিল না, গুম হবে, খুন হবে, আয়না ঘরে যাবে, নানাবিধ চিন্তা নিয়ে মানুষ থানায় যেত না, ক্ষতি হইতো তারপর থানায় যেত না। হ্যাঁ, খুব একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছিল, এবং এটা ছিল। খুন, গুম, হত্যা, ক্রসফায়ার এগুলো তো হয়েছে বাংলাদেশে বিগত এই যে কয়েকটা পিরিয়ডে। বিশেষ করে যে দুষ্কৃতিকারী কর্মকর্তারা ছিলেন, অফিসারগণ ছিলেন, তাদের তো আইনের আওতায় এনে রাষ্ট্র বা যে সরকারি আসুক বা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তো আইনের যে বিধান রয়েছে সেই বিধান যদি অন্যায় করে থাকে এবং অন্যায় যে করছে সেগুলো শাস্তি তো হবে, হবে না যে তা না। যেমন এই যে ডিবি প্রধান হারুন, তারপরে বিপ্লব কুমার, এরা তো আসলেই অনেক বেশি অন্যায় করছে, এবং এদের কথাবার্তা কি ধরনের ছিল, কি একটা বাতের হোটেল। হ্যাঁ, এইটাতে নিয়ে খাওয়াবার ছবি ছাড়ে, উল্টাপাল্টা বলে, কি হ্যাডম, কি পাওয়ার, কি ক্ষমতা। এইটা তো মানুষ খুবই খুবই এই মানে ঘৃণা করতো এবং ভয়ে থাকতো, কার কখন হয়, কি হয়, কখন ধরে নিয়ে যায়। এক আইন সৃষ্টি করছিল কি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এটা কথা বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না, মত প্রকাশ করা যাবে না, স্বাধীনতা নেই, যে যাই বলুক ধরে নিয়ে যাবে। এখন কোথায় এই যে ডিবি প্রধান হারুন অ্যারেস্ট হয়েছে? কই সেই ক্ষমতা, কই সেই হম্বিতম্বি, হ্যাঁ, কই সেই পাওয়ার? কখনো উপরের দিকে তাকান নাই, শুধু ডানে আর বামে তাকাইছেন। সৃষ্টিকর্তা যে একজন আছে সেটা ভুলে গেছিলেন। তো এরকম অন্যায় আমি বলবো যে পরবর্তীতে যারা আসবেন আর যেন না করে, করলে এটা শাস্তি একদিন না একদিন পেতে হবে। এই দুনিয়া না পেলে আখিরাতে হলেও পেতে হবে। আর এখন ছাত্র সমাজ, সাধারণ মানুষ, সুশীল সমাজ, বুদ্ধিজীবীরা চায় যে আমরা দ্বিতীয়বার দেশটা স্বাধীন করছি, একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, আগামীর বাংলাদেশ, যেটাতে থাকবে না কোনো শোষণ, অন্যায়, অত্যাচার, বৈষম্য। এবং এটাই আমরা চাই, সবাই এটাই চায়। হ্যাঁ, কোথায় উন্নত বিষয়গুলো চলে যাচ্ছে আর আমরা এইখানে পড়ে আসি, হ্যাঁ, উল্টাপাল্টা জিনিস নিয়ে। তো পুলিশ ভাইদের কি বলবো, বিগত সরকারের যে পেটোয়া বাহিনী হয়ে কাজ করছেন, পুলিশ লীগ নাম হয়েছে, এটা যেন না হয়। সমস্ত ভুল ভ্রান্তি ভুলে গিয়ে কাজে জয়েন করুন। আর যারা পাপ করছেন, অন্যায় করছেন, তাদের তো শাস্তি হবেই। হ্যাঁ, এবং তাদের তো শাস্তি হওয়া উচিত আমি মনে করি, এবং বাংলাদেশ তাই মনে করে। ধন্যবাদ সবাইকে।